এই জন্য আমাদেরকে রমজান মুবারকের রোজা রাখার চিন্তা ভাবনা এখন থেকে করতে হবে, নিয়ত করে নিতে হবে। ঠিক না? ঠিক বলুন। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ বলেছেন আমি সহজ করে দেব, আমি এত সহজ করব যে তোমার মনেই হবে না যে তুমি রোজা আছো। একটু চিন্তা করেন, দেখবেন আপনার রমজান মাসের মজাটা কত। আপনি এমনি রমজান মুবারকের বাহিরে হোক বা যে কোনো সময় রোজা না রেখে, এই জুন জুলাই মাসে যারা রোজা রাখে না, দেখবেন দিনে 4 বার 5 বার পানি খায়, পানি খাইয়া মনে হয় যে ডুবে থাকে, পানি পান করতেছে। গরমে কাপড় চোপড় সব খুলে ফেলে দেয়, না পারে চামড়াও খুলে ফেলে দেয়, এত গরম। এসির মধ্যে থাকছে, এয়ার কুলার মধ্যে থাকছে, তারপর তার গরম কাটতেছে না। আর ওই মুহূর্তে আমরা মাথায় টুপি, পাগড়ি, রুমাল, পরনে মোটা জামা, তারপরে চামড়ার মোজা সব পরেও আমাদের গরম লাগে না। এটা কার দয়া? যারা বলেন না কার দয়া? আল্লাহ বলেন যখন আমার জন্য তুমি আগাবে, তোমার জন্য আমি এত সহজ করে দেব, বান্দা চিন্তা করতে পারবে না এত সহজে কেমনে কাজটি হয়ে গেল। একই মানুষ মাথায় টুপি দিয়ে বাইরে বের হইতে ভয় পায়, না জানি রাজাকার কয়, না জানি কি কোন আপনারা, না জানি রাজাকার বলে, না জানি জঙ্গি সন্ত্রাসী বলে। যেহেতু বর্তমানে ধর্মের লেভেল ধরে বেঈমানরা টুপি মাথায় দিয়া শয়তানি করে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তারপরেও আপনি টুপি মাথায় দিয়ে বের হতে ভয় পাচ্ছেন অথবা লজ্জা পাচ্ছেন, আর আমরা টুপি কেন পাগড়ি না পরে বের হইতে লজ্জা পাচ্ছি। একই মানুষ, একই নাক কান, একই চোখ, একই সব। আপনার একটা সেন্স, আমাদের একটা সেন্স, কারণ এই কাজটা করাচ্ছেন আমার মালিক। ঠিক না? ঠিক করে বলুন ভাইজান। আমার চিন্তা করবেন, ভাবনা করবেন, রমজানুল মুবারকের বাইরে আপনি যদি সকালের নাস্তাটা 8টার জায়গায় যদি 10টা 11টা বেজে যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। এখনো ক্ষুধা লাগছে, খাইতে পারলাম না, জানবার হয়ে যেতে চায়, তৃষ্ণা পিপাসায় হয়রান হয়ে যান। কিন্তু রমজান মুবারককে হঠাৎ করে দেখা যায় একদিন সেহরির জন্য টাইমই পান নাই। হয় না এরকম? ঘুম থেকে উঠে দেখেন আজান হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আপনি ওই অবস্থায় আমার মালিকের মহব্বতে রোজা রেখে দিলেন। একটা মানুষ 8টার সময় নাস্তা 11টায় খেলে তার মেজাজ খারাপ হয়, কিন্তু আপনি গত দিন সন্ধ্যায় খেয়েছেন, আজকে সারা দিন চলে যাচ্ছে, অমন মেজাজ খারাপ আপনার হবে না। কারণ আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহমুখী হয়ে আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে ভালো কাজের নিয়ত করে নেয়, বান্দা তুমি রোজা রাখার নিয়ত করেছো, সারা দিনের ভিতরে যতটুকু ক্যালোরি তোমার শরীরের মধ্যে প্রয়োজন আমি আল্লাহ কুদরতি ভাবে তা সাপ্লাই দিয়ে দে। আল্লাহু আকবার জোরে বলুন। আমার মালিক কুদরতি ভাবে সাপ্লাই দেন, যার কারণে আপনার কষ্ট হচ্ছে না। আবার ওই একই ব্যক্তি রোজা না রেখে সারাদিন পানি খাইয়া 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 জান শেষ, সে হয়রান হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য সমস্ত রাস্তা সহজ করে দেই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুত আমার আল্লাহ শেষের আয়াত শরীফ দিয়ে বোঝান, যারাই আপ্রাণ প্রচেষ্টা করবে আমার সত্য কথা বোঝার জন্য, সত্যের উপর ওঠার জন্য, মানার জন্য, সারা জগৎ যদি বাতিল পথে যায়, ওই বান্দাকে আমি সত্য কথা বলার, সত্যের উপর ওঠার, সত্য আমল করবার সকল দরজা আমি আল্লাহ নিজে খুলে দে। আল্লাহ নিজেই খুলে দেন, নিজেই খুলে যান। এক জায়গায় একজন সত্য বলতে জমের মতো ভয় পায়, না জানি কি হয়, আবার আরেকজন দুনিয়ার সবকে বাদ দিয়ে সত্য কথা অকপটে বলতেছে, কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন, যে যে পথে চেষ্টা করে আমি আল্লাহ কুদরতি সাহায্য করি, সমস্ত সত্যের দরজা আমি খুলে দেই।
হেদায়েতের সকল রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রচেষ্টা করব। আমাদের দায়িত্ব কি? প্রচেষ্টা করা। আর সাহায্য করার মালিক, গয়বী মদত করার মালিক আল্লাহ। আমরা কিছু করতে পারবো না, আমাদের দায়িত্ব প্রচেষ্টা। ও মালিক, আমরা আপনার মহব্বতে প্রচেষ্টা করেছি, দয়ার সাগর, আপনার হাবিবের এহসান, আপনার হাবিবের ছিলাই, দয়া করে আমাদের প্রচেষ্টাটা সার্থক করুন, আমাদেরকে আপনার পথে কবুল করুন। দেখবেন মালিক দয়া করে আপনাকে তার পথে কবুল করে নেবেন।